হাতা নিয়েছিস? এই ওঠ ওখানে এখানে এদিকে অতদিন পর তোকে পুরো জামা প্যান্ট বললাম তাই না কি মা লাগে ছিল। নমস্কার, এসপি সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের আরেকটা বাদর এসছে আমাদের বাড়িতে কাল রাত্রে। ওরা 3 বন্ধুর মধ্যে থেকে একজন এসছে, সোনু আর কি। অনেক দিন পর আসলো ছেলেটা। ওর ফাংশন থাকে, একটু ব্যস্ত থাকে, আসতে পারে না, অনেক দিন পর এসছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখুন আমগুলো কেটে রোদে দিয়েছি, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকেরও, জানি না কি হবে। আজকে রান্না করব। এখন চাটা কিছু খাওয়া হয়নি, সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি, কারণ কালকের রাত্রে কেউ ভাত খায়নি, বুঝছেন তো। মেয়ে কি মন হয়েছে জানি না, মেয়ে হঠাৎ করে দেখলাম নিয়ে এসছে রাত্রে আইসক্রিম। ওর বাবা আমার আর সোনুর জন্য কর্নেটো নিয়ে এসছে, আর ওরা 2 ভাই বোনের জন্য বাটি আইসক্রিম নিয়ে এসেছিলো, আর কাপ কেক নিয়ে এসেছিলো 5 জনের জন্য। তো ওই খেয়েই পেট ভরে গেছে, রাত্রে আর কেউ খায়নি। ওর বাবা খায়নি, সোনু খায়নি, আমরা কেউ খাইনি। তো ওই সেই ভাত তরকারিগুলো ছিল, সেইগুলো আর কি এই এখন খাওয়া হলো। মেয়ে খেয়ে গেল, আর ছেলের ছুটি আছে আজকে। মেয়ে খেয়ে গেল, সোনু আমি ছেলে খেলাম। আর এবার রান্না করব। 2 বাঁদরকে দোকানে পাঠিয়েছি, ডিম আনতে বলেছি। আজকে ঝিঙে দিয়ে ডাল করব একটু, আর ডিমের অমলেট করব, পুঁই শাকের তরকারি করব, আর একটু বেগুন ভাজা আলু ভাজা, এই আর কি। আর দেখি কী করি, আর কিছু করার নেই অবশ্য। যাই হোক, তো আবার এখন চা খাবার বায়না করে গেছে, একটু পরে চা খাবে ওরা। তো আমার ভাইজির বিবাহবার্ষিকী কদিন আগে গেছিলো, আজকে আরেকটা অনুষ্ঠান, সেদিন রাত্রে একটা অনুষ্ঠান ছিল, আজকের আবার একটা অনুষ্ঠান আছে। তো ছেলেরা সব যাবে আজকে রাত্রে। ওরা আর খাওয়া দাওয়া করবে না বাড়িতে, যার জন্য রাত্রে ওদের জন্য রান্না হবে না, আমরাই যা রান্না করবো আমাদের হয়ে যাবে। তো আসছে সব দোকান থেকে, ওদের চাটা করে দিই, আমি একটু চা খাবো। সারাদিন কী করি সঙ্গে থাকুন, শেয়ার করবো আপনাদের সাথে। আবার আসছি। তো পড়ে যায়, হ্যাঁ। ফোনে বইটা বলবি 20,000 টাকা ফোন, টাকাটাও ওয়েটে, আর এটা ওয়েট হবে না। হ্যাঁ ভাই, দুজনে আছি, আর অভিষেক নেই। অভিষেক দেবে, হয়ে যাবে। আসছি করবো। জয় মাতা দি। পৌনে 12টা বাজে, সবে ওরা বেরোলো, বলতে পারছি না কখন আসবে। আর এক গাদা ফোন রেখে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট, পুঁই শাক তরকারি হলে হয়ে যাবে, ভাতটা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। একটু কাজ বাকি আছে, একটু প্রবলেম চলছে, একটু সমস্যা হচ্ছে বাড়িতে কিছু নিয়ে, বিষয়টা পরে আপনাদের জানাবো, বলবো আর কি। প্রবলেমটা একটু সলভ হয়ে যাক। দেখুন না কী করে গেছে, স্নান করেনি কিন্তু, দুজনের মধ্যে কেউ স্নান করেনি, এসে করবে। এখন ওরা অফিসে গেছে, অফিসে একটু ডাক এসছে, খুব প্রয়োজন, তাই গেছে, এক্ষুনি চলে আসবে, এসে আবার বেরোবে ওরা। ঠিক আছে, রাখছি, আবার
আসছি। 1টা বাজে, স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, রান্না কমপ্লিট। ওরা এখনও আসেনি কিন্তু, ওরা বেরিয়েছে সে 11:15 নাগাদ। তো এখন খাওয়া দাওয়া হবে না, কখন আসে দেখি তখন খাওয়া দাওয়া হবে। এখন একটু বিশ্রাম নিই, একটু এনার্জি ড্রিঙ্ক আমার আর কি। আমি একটু গরম কটা দিন এই যে এই রসনা ম্যাঙ্গোটা আর 1 প্যাকেট জলজিরা করে কদিন ধরে খাচ্ছি। মানে এটা কাজ করতে করতে খেলে কি বলুন তো, জলটা খেলে যেরকম ঘাম হয় সঙ্গে সঙ্গে, এটা খেলে ঘাম হয় না, আর শরীরে একটু এনার্জি পাওয়া যায় আর কি। জানি শরীরের মধ্যে, শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু কিছু করার নেই। যেটা ভালো লাগছে মুখে ওটাই এখন ভালো, উপকারিত সব কিছুতে। প্রচুর গরম পড়েছে আজকের। তো যেটার জন্য বলছিলাম একটু প্রবলেম চলছে, সেটা এখন সলভ হয়েছে। আমার মার আসার কথা, তো টিকিট কনফার্ম হচ্ছিল না, ওনার কোনো মানে গত 1 মাস ধরে ট্রাই করছে, টিকিট পাচ্ছে না, জানি না কী কারণে ট্রেনের টিকিট হচ্ছিল না। তো লাস্টে বাধ্য হয়ে উনি আর মানে ওনার মন আর মানে উনি বাইরে কোথাও ভাবলে যদি থাকবো না তো থাকবো না, এরকম ব্যাপার একটা। ওনার শরীরটা একটু খারাপ আছে, তা প্লেনের টিকিটটা কনফার্ম হয়েছে কালকে, কালকেকারের টিকিট হয়েছে। তো যাব আনতে, যাক অনেক দিন পর আসছে। গেছিলো গত বছর পুজোর আগে, পুজোর পরে, দুর্গা পুজোর পরে গেছিলো, আর এই আসছে 5-6 মাস। মা কাজে গেছিলো আর কি। মা আমাদের বাড়িতে সমস্ত মোটামুটি আমরা সব কর্মজীবী। মা রান্নার কাজে গেছিলেন, একজন মহিলা ছিলেন, ওনাকে দেখাশোনা রান্নার কাজে গেছিলেন। তো সেই কাজটা হয়ে গেছে মানে কি মা আর করতে পারছে না, মার শরীরটা খারাপ। তো মা চলে আসছে বাড়িতে। মা অনেক দিন ধরে বলছে টিকিট করো, বাড়ি চলে যাব। ওনারাও লোক পাচ্ছিলেন না, আর মা যেহেতু বাঙালি, ওনারাও বাঙালি, বম্বেতে থাকেন, তো ওখানকার সব মারাঠি মা, ওনারা আবার ওখানকার লোকেদের হাতে রান্না পছন্দ হচ্ছে না বলেই উনি মানে লোক পাল্টাচ্ছে, বারবার দেখছে লোক পাল্টাচ্ছে। তো মা বলছে তোমাদের পছন্দ অপছন্দ বললে তো আমার চলবে না, আমার তো শরীর খারাপ, আমাকে তো যেতে হবে বলে মা বাধ্য হয়ে বলছে আমার প্লেনের টিকিট করো, ট্রেনের না হয়। তো প্লেনের টিকিট করে হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। মা গতকাল আসছে আর কি, আগামীকাল আসছে। আমি আর আপনার দাদা নিতে যাব, আর মেয়ে কাজের ওখান থেকে যাবে। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ওরা কখন আসবে জানি না, ওরা আসলে খাওয়া দাওয়া হবে, এখন একটু শোবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যেমনটি আছেন। গরমে সবাই ঠান্ডা খাবেন, ভালো খাবেন, হালকা পরবেন, রোদে বেরোবেন না, রোদ লাগাবেন না বেশি শরীরে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে, কেমন?